আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি হচ্ছে যে আজকে আমার প্রজেক্টটা দেখাবো। যে আমার প্রজেক্টের নামটা হচ্ছে কি পোস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে যে আমরা একটা জানি যে মানে একটা স্টুডেন্ট যখন এক শহর থেকে অন্য শহরে মুভ করে তখন হচ্ছে তার কোনো হয়তো বা রিলেটিভস থাকা না থাকলে হচ্ছে কি সে হচ্ছে যে ওই রিলেটিভসের বাসায় তো থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, সে একটু নিজে ইন্ডিপেন্ডেন্ট বা সে একটু নিজেই মতো করে থাকতে চায় আর কি, গুছিয়ে থাকতে চায়। তো এসব ক্ষেত্রে হচ্ছে যে কম বাজেটে সবচেয়ে মানে সবার তো আর সম্ভব হয় না যে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকা, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের অপশন হচ্ছে হোস্টেল। তো ওটা আর কি ওর থেকে হচ্ছে যে আমরা ট্রাই করছি একটা হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম বিল্ড করতে সি প্রোগ্রামিং প্রজেক্ট হিসাবে। তো ফার্স্ট হচ্ছে যে আমি এটা বানিয়েছি একটা প্রজেক্ট। তো আসলে প্রজেক্টটা কি, প্রজেক্টটা হচ্ছে সি বেস প্রোগ্রাম। তো প্রজেক্টটার মধ্যে কি কি ফিচার্স আছে, যেমন হচ্ছে যে মিল পারচেসের ফিচারটা রাখছি, যে একটা স্টুডেন্ট হচ্ছে মিল পারচেস করতে পারবে। আহ হ্যাঁ, ও টাকা দিয়ে হচ্ছে মিল আর টাকাটা হচ্ছে যে কি তার একটা অ্যাকাউন্টের মধ্যে থাকবে। তারপর এখানে হচ্ছে ক্যাশ ট্রানজাকশনের অপশন আছে, যেটা দিয়ে হচ্ছে ও রিচার্জ করতে পারবে ওর অ্যাকাউন্টটাতে টাকা। তারপর হচ্ছে যে ওইটা দিয়ে হচ্ছে ও মিলটাতে মিলটা পারচেস করবে। তারপর হচ্ছে যে সিটটা হচ্ছে যে ওই টাকা দিয়ে হচ্ছে কি সিটের টাকাটা প্রতি মাসে মাসে পেমেন্ট করবে। তারপর হচ্ছে এখানে অ্যানাউন্সমেন্টের একটা সিস্টেম আছে, যে যেহেতু এটাতে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা ফিস মিল দেওয়া হয়, অথবা যদি হোস্টেলে কোনো কিছু হয় বা কোনো কিছু যদি হওয়ার ওকেশন থাকে কোনো প্রকার, তো সেটা জানানোর জন্য হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট সিস্টেমটা অ্যাড করা হয়েছে। আর এটা হচ্ছে সব কিছুর ডাটা, মানে কোন স্টুডেন্ট কখন পে করতেছে, কি কি মিল নিচ্ছে। তো এগুলোর হচ্ছে যে একটা ডাটা স্টোর করে রাখা হচ্ছে, যাতে করে কি দিন শেষ হচ্ছে কি হোস্টেলের যে একটা ফান্ড, যে হোস্টেলের যে মানে স্টুডেন্টরা যে মানে থাকতেছে খাচ্ছে এগুলো যে একটা টাকা আসতেছে, এই টাকাটার সাথে কি কোনো কারচুপি হচ্ছে কিনা ওটার জন্য হচ্ছে কি আমাদের ডাটা স্টোরেজটা অ্যাড করা হয়েছে, যাতে করে কি যে কর্তৃপক্ষ যাতে এসে খুব সুন্দরভাবে চেক করতে পারে যে তাদের কি হিসাবের সাথে ডাটাটা মিল আছে কিনা, তাইলে হচ্ছে তারা এখান থেকে কনফিউশনটা দূর হয়ে যাবে। তো এখানে মেইন ফিচার কি কি, মেইন ফিচার হচ্ছে যে লগ ইন, মানে ইউজারদের জন্য এবং অ্যাডমিনের জন্য আলাদা আলাদা লগ ইন। তারপর হচ্ছে যে ইউজার মানে অ্যাডমিনের জন্য, আচ্ছা ফার্স্টে ইউজারটা বলে ফেলি। তো ও হচ্ছে লগ ইন বা রেজিস্টার, না থাকলে হচ্ছে রেজিস্টার হবে, তার যদি ওর আইডিটা থাকে তাহলে হচ্ছে লগ ইন হবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে হবে ওর ওর আইডিটাতে। তো ও হচ্ছে যে মানে মিল কিনতে পারবে, মিল কেনার অপশন থাকবে। তারপরে হোস্টেল ও যদি সিট না থাকে তখন তো হচ্ছে যে সিটটা বুক করতে পারবে। তারপর হচ্ছে ও ক্যাশ ইন ক্যাশ আউট করতে হবে, আর ও অ্যানাউন্সমেন্ট খালি হচ্ছে দেখতে পারবে। আচ্ছা, এই ক্যাশ ইন ক্যাশ আউট থেকে আসছে হচ্ছে যে এই অ্যাডমিন। আর ও হচ্ছে যেমনের সামনে চাইলে হচ্ছে ক্যাশ ইন ক্যাশ আউট অ্যাড করতে ক্যাশ আউট করতে পারবে না। সেটা হচ্ছে যে অবভিয়াসলি অ্যাডমিনের সেখানে কি পারমিশন লাগবে, যেটা হচ্ছে যে ওই জেনারেট ক্যাশ কোড অ্যাডমিনের কাছে হচ্ছে যে ও টাকা দিবে। আমরা যে একটা সময় 2000 যদি বলি 14 থেকে 18 পর্যন্ত একটা ইয়ে ছিল, যে আমরা কি করতাম দোকানে গিয়ে টাকা দিয়ে হচ্ছে যে কার্ড কিনতাম, যেগুলো দিয়ে হচ্ছে আমরা পরবর্তী রিচার্জ করতাম, হতে পারে সেটা টাকা অথবা এমবি। ঠিক আছে। তো ওরকম সিস্টেমটা দেওয়ার ট্রাই করছি এখানে, যে ও হচ্ছে টাকা দিবে, ও মানে যে হচ্ছে যে অ্যাডমিনে থাকবে তাকে টাকা দিবে। তো অ্যাডমিন হচ্ছে সে অনুযায়ী তাকে একটা মানে কোড দিবে, সে কোডটা হচ্ছে সে তার অ্যাকাউন্টে এসে আর ক্যাশিনের মধ্যে হচ্ছে এই অপশনটা থেকে ক্যাশিনের কোডটা ইয়ে করলে তাহলে হচ্ছে ওর অ্যাকাউন্টে ওই টাকাটা অ্যাড হয়ে যাবে। তাহলে সেই অ্যানাউন্সমেন্ট অ্যাডমিন হচ্ছে যে পোস্ট অ্যানাউন্সমেন্ট গুলো হচ্ছে অ্যাডমিনই একমাত্র পোস্ট করবে, এছাড়া কেউ করতে পারবে না। আবার হচ্ছে কত টাকা মানে তাদের আর্নিং হচ্ছে আসলে হোস্ট থেকে, যেমন হচ্ছে যে ইয়ে দিয়ে সরি মানে কতটা মিল আসলে তাদের সেল হয়েছে, বা কতটা হোস্টেলের হচ্ছে যে সিট থেকে টাকাটা আসছে, সেটা হচ্ছে সে এই অপশন থেকে দেখতে পারবে। তারপর হচ্ছে যে অ্যাডমিনের হাতে হচ্ছে অপশনটা থাকবে যে কোন দিন হচ্ছে ফিস ডে হবে, সে ফিস ডে তো সিলেক্ট করবে, এন্ড ফিস ডে সিলেক্ট করলে সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি যেদিন হচ্ছে মিল কিনতে যাবে এই মানে ইউজার যে হোস্টেলে থাকতেছে, সে হচ্ছে অটোমেটিক্যালি সেদিন মিলের মধ্যে ফিস্টের মিলটাও দেখতে পারবে। আর সিট বুকিংস এর মধ্যে, হ্যাঁ সিট বুকিং হচ্ছে যে অ্যাডমিনের কাছে এটা থাকবে, যে অ্যাডমিন হচ্ছে কি সিটটা বুক মানে সিটটা দেখতে পাবে আসলে কোনগুলো কোনগুলো সিট বুক আছে আর কোনগুলো হচ্ছে খালি আছে। তারপর হচ্ছে সিস্টেমটা আসলে কেমন কেমন কাজ করতেছে, এখানে মেইন মেনু সিস্টেম আছে, ইউজার মেনু, অ্যাডমিন মেনু। প্রথমে আসবে হচ্ছে মেইন মেনু, মেইন মেনু থেকে হচ্ছে যে ইউজার যদি হয় তাহলে ইউজার মেনুতে যাবে, আর অ্যাডমিন যদি হয় অ্যাডমিন মেনুতে যাবে। আর পূর্ববর্তীতে আমরা পূর্ববর্তী স্লাইডে এগুলো নিয়ে ডিসকাশন করে এসেছি। তো ডাটা হ্যান্ডলিং আসলে দুইভাবে হচ্ছে, দুইটা জিনিস দিয়ে মেনলি হচ্ছে, একটা হচ্ছে স্ট্রাকচার দিয়ে আর একটা হচ্ছে ফাইল দিয়ে, ফাইল হ্যান্ডলিং দিয়ে। স্ট্রাকচার দিয়ে হচ্ছে যে ইউজারের ডাটা, সিস্টেমের স্টেটস, আর হচ্ছে সিট ইনফো। ঠিক আছে, ইউজারের হচ্ছে যে কোন কোন ইউজার আসলে এখানে
থাকতেছে হোস্টেলে তার ডাটা আছে। আর সিস্টেম স্ট্রেস হচ্ছে কত কত সেল হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে আমার এই স্ট্রাকচার দিয়ে হ্যান্ডেল করতেছি। আর 20টা সিট, ঠিক আছে, 20টা সিটের মধ্যে কোন কোন সিটগুলো বুক আছে কোনগুলো নাই সেগুলো হচ্ছে স্ট্রাকচার দিয়ে হ্যান্ডেল করা হচ্ছে। আর ফাইল হ্যান্ডেলিং দিয়ে আসলে মেনলি সবকিছু করা হচ্ছে। এখানে ইউজারের ডাটা মেট্রিক আইডিটাও সবসময় সেভ রাখতে হবে, না হলে এখানে সমস্যা হয়ে যায়। কারণ মেট্রিক আইডির মধ্যে হচ্ছে তার টাকাটা থাকতেছে এবং সব ডাটা হচ্ছে তার মেট্রিক আইডি দিয়ে এখানে থাকতেছে। তো মেট্রিক আইডি রিলেটেড যত ইয়ে আছে সব হচ্ছে ইউজার ডাটা ডট টিএক্সটি তে থাকতেছে ফাইলটাতে। সিস্টেমের কত সেল হয়েছে, কতটা সুইট, মানে টাকা কত আসছে টাসছে, এগুলো হচ্ছে কি স্টেজ ডট টিএক্সটি এই ফাইলের মধ্যে রাখতেছি আমরা। তারপর হচ্ছে ওই যে কোডগুলো জেনারেট করতেছে, যে ইউজার যখন হচ্ছে কি তার টাকা ক্যাশ ইন করতেছে, ক্যাশ ইনের কোডগুলো হচ্ছে কোড টিএক্সটি থেকে আসছে, যাতে করে ওই কোডটা একবারই ইউজ করতে পারে এবং পরবর্তী ইউজ করতে পারে যাতে কি জিনিসটা অ্যাকসেপ্ট না হয়। এই জন্য হচ্ছে কোডগুলো আমরা ফাইলের মধ্যে সেভ করে রাখতে হবে। সিট, আমাদের 20টা সিট আছে এবং সিটের একটা নাম্বারও আছে, ঠিক আছে। ওই নাম্বারের সিট যাতে অন্য কেউ আবার পরবর্তীতে ইয়া করতে না পারে সেই জন্য হচ্ছে কি সিটস এর সিট একটা টিএক্সটি ফাইল খুলে ওই সিটের ডাটাগুলো এখানে হ্যান্ডেল করতেছি। আর অ্যানাউন্সমেন্টের মধ্যে অ্যানাউন্সমেন্ট একটা টিএক্সটি মানে অ্যানাউন্সমেন্ট প্রত্যেকবার দিলে যাতে এটা হচ্ছে যে ওই অ্যানাউন্সমেন্ট থেকে হচ্ছে কি রিড করে যাতে শো করে ইউজারের ইয়াতে, সেজন্য হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট টিএক্সটি একটা ফাইল রাখা হয়েছে। আর ফিজ ডেরও একটা রাখা হয়েছে যাতে করে কি প্রত্যেক যে এখানে হচ্ছে সপ্তাহ ভিত্তিক হচ্ছে ফিজ যেটা সিলেক্ট করা হয়। তো ওই সপ্তাহটা বা যাতে কি হয় আসছে যাতে ওইখান থেকে রিড করে যাতে জিনিসটা শো করে, এই জন্য হচ্ছে ফিজ ডট টিএক্সটি একটা ফাইল হ্যান্ডলিং করার জন্য রাখা হয়েছে। তো এখানে হচ্ছে যে মানে আমার 20টা সিট আর প্রাইস, প্রত্যেকটা সিটের প্রাইস হচ্ছে যে 2400 করে রাখা হয়েছে। তো এটা হচ্ছে সিস্টেম স্ট্রেস থেকে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে নর্মাল এই গ্রাফ, এটা কোনো আমার সেলিং এর গ্রাফ না, এটা জাস্ট শো অফের জন্য রাখা হয়েছে এখানে। তো সিটের মধ্যে ওইখানের মধ্যে হোস্টেল সিট বুকিং এর যে ইউজার যে ইয়েটা করবে, যখন সিট বুক করবে তখন হচ্ছে ও অপশন গুলো দেখবে যে অ্যাভেলেবেল কোন কোন সিট আছে, সিটের কোড আছে, তো ও যে সিটটা ভালো লাগবে সেইটা চুজ করবে। পরে চেক ব্যালেন্সের একটা সিস্টেম আছে, ও ঠিক 2400 টাকাটা আছে কিনা, মিনিমাম তো অ্যাটলিস্ট 2400 টাকা থাকা লাগবে তার সিটটা বুক করতে হবে, ওটা আছে কিনা। তারপর হচ্ছে যে তার এখান থেকে ইয়েটা কাটা হবে, টাকাটা কাটা হবে এবং কনফার্ম করা হবে সে কি আসলে সিটটা নিতে আগ্রহী কিনা। তারপর হচ্ছে আমাদের কি কি আইটেম থাকতেছে, আমাদের আপাতত স্টিল 3টা আইটেম, সরি 2টা আইটেম রেগুলার, আর একটা হচ্ছে যে ফিক্সড মিল, সেটা হচ্ছে যে যেদিন আসলে ফিক্স করা হয় অ্যাডমিনের পক্ষ থেকে সেদিনে আসবে। তো আমাদের এখানে আছে একটা হচ্ছে এগ কারি, যেটা হচ্ছে যে মানে আসলে আমাদের প্রতিদিন হচ্ছে ডেইলি বেসিসে দুইটাই থাকবে, এগ কারি আর হচ্ছে চিকেন কারি। তো এগ কারিটা হচ্ছে 50 টাকা, চিকেন কারি হচ্ছে 80 টাকা করে। আর ফিশ মিল যে নেবো এটা হচ্ছে 120 টাকা। অ্যান্ড ফিশ মিলে অনেক কিছু থাকে, মোটামুটি বলতে গেলে ওটা ওয়ান কাইন্ড অফ একটা বিয়ে বাড়ির মতো থাকে আর কি সিস্টেম, যে অনেক কিছু থাকবে আমি খেতে পারবো। তারপর হচ্ছে ওই ক্যাশ ইন ক্যাশ আউট কেমনে করতে হবে, যে যেমন হচ্ছে অ্যাডমিন একমাত্র হচ্ছে কি ক্যাশ ইনের কোডগুলো জেনারেট করবে, আর ওগুলা ইউজার হচ্ছে যে ওগুলোর মাধ্যমে রিডিম করবে এবং তার হচ্ছে যে কি ব্যালেন্সটা অ্যাড হবে। আর ক্যাশ আউটের সময় হচ্ছে যে ইউজার হচ্ছে যে আহ, ওই ইউজার হচ্ছে ক্যাশ আউট করতে পারবে ইজিলি, যে এক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নেই। ও হচ্ছে জাস্ট ওর পাসওয়ার্ডটা জানা থাকা লাগবে, তো ও পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ও ক্যাশ আউটটা করতে পারবে। সেখানে বেশি কমপ্লেক্স কিছু ইউজ করি নাই, এখানে জিনিসটা নর্মাল রাখছি। তো সিকিউরিটি, হ্যাঁ অ্যাডমিনের ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ অ্যাডমিনের আইডি পাসটা এখানে দেওয়া আছে, অ্যাডমিন হচ্ছে যে অ্যাডমিনের এই আইডি পাস দিয়ে হচ্ছে লগ ইন করতে পারবে। পাসওয়ার্ড অলওয়েজ হচ্ছে যে ইউজারের ক্ষেত্রে যে ইউজারের পাসওয়ার্ডটা অলওয়েজ ম্যাচ করতে হবে, ম্যাচ না হলে আসলে লগ ইন করা পসিবল না। তো ইউজারকে হচ্ছে যে মাথায় রাখতে হবে তার পাসওয়ার্ডটা সবসময় দরকারি, তাকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে যে ইনভ্যালিড ইনপুট, আচ্ছা আমি যদি আমার যে যে ইনপুটগুলো আসলে চাচ্ছে, যেমন এখানে হচ্ছে আমি 1 2 3 4 দিয়ে হচ্ছে আমাকে ইনপুট দেওয়া লাগতেছে ইয়াগুলো আমার ফিচারগুলো সিলেক্ট করার জন্য। এর বাইরে যদি আমি এবিসিডি দিয়ে কিছু সিলেক্ট করে ফেলি তখন সেটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না। এবং যাতে কোডে যাতে কোনো প্রকার প্রবলেম না, মানে সিস্টেমটাতে যাতে কোনো প্রকার প্রবলেম না করে সেই জন্য একটা ইনভ্যালিড ইনপুট হ্যান্ডলিং এরও ব্যবস্থা করা হয়েছে, যেটা হচ্ছে কোডে গেলে আসলে দেখা যাবে। আর কোড ফরম্যাট, আর এটা হচ্ছে যে ওই যে আমাদের একটা যে র্যান্ডম কোডটা জেনারেট করবো যে ক্যাশিং করার জন্য, সেই কোডটা হচ্ছে একটা 8 ডিজিটের হবে এবং এটা হচ্ছে যে কোনো মিল থাকবে না, এটা সবসময় হচ্ছে একটা ডিফারেন্ট ডিফারেন্ট কোড হচ্ছে জেনারেট হবে। তো এটাই শেষ। তো এইভাবে হচ্ছে যে আমি আমার হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেমটা বানাইছি, যেখানে হচ্ছে যে যেটা একটা এফিসিয়েন্ট হোস্টেলের মেইল ম্যানেজমেন্ট হিসাবে কাজ করতেছে। পাশাপাশি হচ্ছে যে এটা মেইনলি হচ্ছে সি এর উপরে বেস করে বানানো। আর এখানে হচ্ছে সি এর সবচেয়ে দরকারি জিনিসপাতিগুলো ইউজ করা হয়েছে, যেমন হচ্ছে স্ট্রাকচার, ফাইল হ্যান্ডলিং আর ফাংশন। আর হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে অনেক সিকিউর, কারণ কি পাসওয়ার্ড দিয়ে ম্যানেজ করা হচ্ছে, অন্যান্য পাসওয়ার্ড দিয়ে বা পাসওয়ার্ড না জানলে আসলে এখানে লগ ইন করা পসিবল হবে না পরবর্তীতে। and জিনিসটা পারসিস্টেন্ট এবং ইউজার ফ্রেন্ডলি, যে কেউ হচ্ছে ইউজার করতে পারে, এটা দেখলে আসলে খুব ইজিলি ইউজ করতে পারবে। তো
তো থ্যাংক ইউ সবাইকে এটা দেখার জন্য। এখন হচ্ছে যে আমি যাবো হচ্ছে যে আমার আসল ইয়েটা দেখানোর জন্য, যেটা হচ্ছে যে আমি এখানে সেভ করে রাখা আছে। তো এটা হচ্ছে যে আমার কোড প্রায় আমার 800 কাছাকাছি হচ্ছে কোড হয়েছে। তো এটা হচ্ছে যদি একটু কোডের ওভারভিউ দিই, তো এটা হচ্ছে আমার কোড, অনেক লম্বা কোড হয়েছে। তো আমি যদি এখন এটা রান করি, তো রান করলে হচ্ছে যে আসতেছে ফার্স্ট হচ্ছে তিনটা অপশন থাকতেছে, ইউজার লগইন, অ্যাডমিন লগইন, আর হচ্ছে এক্সিট। তো ফার্স্ট অফ অল আমি একদম এটা নর্মালি ওপেন করতেছি, যে আমি ইউজার লগইন দিচ্ছি, ইউজারে কি কি অপশন আছে ওটা দেখানোর জন্য। তো দেওয়ার পর হচ্ছে আমাকে বলতেছে আমার ইয়ে দিতে, এইটা হচ্ছে আমার আইডিটাই আমি এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছি, তো আমার আইডিটা দিয়ে আমি একটু লগ ইন করতেছি। তো করলাম, তো বলতেছে আমার আইডি পাই নাই, তো আমাকে ক্রিয়েট করতে বলছে। তো আমি ফার্স্টে আমার নামটা দিব, আমি আপাতত দিচ্ছি তৌহিদ দিচ্ছি, তো একটা পাসওয়ার্ড দিচ্ছি এই যে যাতে মনে রাখার মতো দিলাম। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এমন এখানে বলতেছে কি আমার হচ্ছে ব্যালেন্স নাই, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, আগে ব্যালেন্স লাগবে, ঠিক আছে। আচ্ছা ব্যালেন্স ছাড়া যে যে জিনিসগুলো দেখা যায় ওগুলো একটু এখন দেখে ফেলি। যেমন হচ্ছে আমি যে মিল পারচেস করতে চাই, 1 দিব, এবং হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে ওই রাইস উইথ এগ কারি, রাইস উইথ চিকেন কারি, আর হচ্ছে যে তারপর হচ্ছে ব্যাক টু মেনু। আচ্ছা এখানে 1 নম্বর অপশনটা নাই, এই 1 নম্বর অপশনে সবসময় হচ্ছে ফিস যে সিলেক্ট করলো তখনই হচ্ছে ফিস মিলটা 1 নম্বর অপশনে আসে। তো আমি হচ্ছে যে মেইন মেনুতে যাচ্ছি, যেহেতু আমার টাকা নেই আমি কিনতে পারতেছি না, মেন মেনুতে যাচ্ছি। তো কি হচ্ছে যে আমি হচ্ছে যে কি করতে হবে, হোস্ট রিসিপ্ট, আচ্ছা এটা করতে পারবো না, ক্যাশ ইন করতে পারবো। আর ব্যালেন্স তো জিরো, অ্যানাউন্সমেন্টও যদি যাই কিছু নেই অ্যানাউন্সমেন্টে। আর আমি হচ্ছে লগ আউটটা করে ফেলি, আমি হচ্ছে ক্যাশ ইন করবো, ঠিক আছে। ক্যাশ ইন করবো এই জন্য হচ্ছে আমি অ্যাডমিন লগ ইনে যাবো। অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড আমরা জানি অবভিয়াসলি, এটা আমার স্লাইডে ছিল যে অ্যাডমিন আর অ্যাডমিন 1 2 3 পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখান থেকে অনেক কিছু আমি আপাতত একটু দেখে নিচ্ছি ক্যাশ ইন করার আগে, যে ভিউ সিস্টেম স্ট্যাটিক্স। এখনো কোনো প্রকার সেল হয় নাই, কোনো প্রকার ক্যাশ আসলে ডিপোজিট করা হয়নি কোডের মাধ্যমে, আর রেভিনিউ আসলে নাই। তারপর হচ্ছে যে ফিজ, আচ্ছা একটা জিনিস আমি এখন করতে পারি, আমি একটা ফিজ ডে সিলেক্ট করতে পারি। আমি ধরতে পারি যে আজকে আজকে হচ্ছে যে কি বার, আজকে হচ্ছে যে আমরা যদি দেখি আজকে হচ্ছে সানডে, ঠিক আছে। তো আমি হচ্ছে যে আজকে সানডেটাই সিলেক্ট করলাম ফিজ হিসাবে। তো এটা আসলে আজকে ফিজ হিসেবে সিলেক্ট হয়েছে। আর আমি একটা জিনিস করতে পারি যে আজকে হচ্ছে যে একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারি, যে অ্যানাউন্সমেন্ট দিলাম টুডে is today we will serve fish meal, ঠিক আছে। এটা হচ্ছে যে এখানে আই গেস সেট হয়ে যাবে, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্টে গেছে অলরেডি, অ্যানাউন্সমেন্ট প্রসেস সাকসেসফুলি, ঠিক আছে। আচ্ছা সিট বুকিং এখানে যাই দেখি নাই, সিট কোনো কিছু বুক হয় নাই। আমি হচ্ছে যে এখন আমার কাছে করি যে আমি হচ্ছে যে এখন ক্যাশ কোডগুলোকে একটু জেনারেট করবো, ঠিক আছে। তো আমি ক্যাশ কোড জেনারেট করতেছি। এখানে বলতেছে যে আমি যে কোনো টাকার জন্য ক্যাশ কোড জেনারেট করতে হবে, ঠিক আছে। তা আমি হচ্ছে চাচ্ছি যে আমার যেহেতু আমাকে হোস্টেল সিট বুক করে দেখাতে হবে, পাশাপাশি কিছু ফিশ মিল কিনে দেখাতে হবে, আমি 3000 টাকার মতো ইয়া করতেছি, ক্যাশিং করবো। তো কয়টা কোড চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে আমার একটা কোড। তো আসে এই তো কোডটা এসে গেছে এখানে। তো আমি কোডটা এখন কি করবো, আমি কোডটা এখন সেভ করে রাখতেছি। তো আমি এখান থেকে লগ আউট করে ফেলতেছি। তো আমি আবার ইউজারে যাচ্ছি, এবার হচ্ছে আমি আবার আবার ইয়াটা দিচ্ছি আইডিটা। এবার হচ্ছে আইডিটা জাস্ট আমাকে লগ ইন করতে বলবে, ওকে। তো ওয়েলকাম ব্যাক আমার নামটা বলবো, তো হলো পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর আসে গেলো আমার ইয়েটা মেনুটা, ইউজার মেনু তৌহিদ। তারপর হচ্ছে আমি কি করবো, আমি হচ্ছে যে ক্যাশ ইন করবো, ঠিক আছে। বুঝে গেলাম 3 নম্বর অপশনে ক্যাশ ইনের কোডটা আমি জাস্ট পেস্ট করলাম। তো বললো কোড রিডিং সাকসেসফুলি 3000 এডিটিং, মানে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে 3000 টাকা। তো আমি এখন চাই করবো, আমি হোস্টেল সিটটা বুক করবো। তো হোস্টেল সিটটা বুক করবো, অ্যাভেলেবেল সিট দেখবো। এখানে দুইটা অপশন, যে ভিউ অ্যাভেলেবেল সিট আর বুক এ সিট। অ্যাভেলেবেল সিট গেলাম, তো দেখলাম যে সবই এখন, যেহেতু আমি একদম নিউ ইউজার, একদম সবার প্রথমে ইয়া করছি, তো এখানে সবগুলাই হচ্ছে যে ইয়া। তো আমি চাচ্ছি যে আমি নিবো হচ্ছে 14 নম্বরটা, ঠিক আছে। তো আমি জাস্ট লিখবো হচ্ছে যে HO40, ঠিক আছে। তো সরি এই তো ইনভ্যালিড ইনপুট, এখানে হচ্ছে যে আমাকে বলছে হচ্ছে নাম্বার ইয়া করতে, ঠিক আছে। তো আমি আচ্ছা সরি, আমি আসলে এখানে জাস্ট দেখতে পারবো, এখান থেকে আসলে বুক করতে পারবো না, আমাকে বুক করতে হলে 2 নম্বর অপশনে যেতে হবে। 2 নম্বর অপশনে গিয়ে হচ্ছে আমাকে সিটের কোডটা দিতে হবে। তো আমি যেটা সিলেক্ট করছিলাম H040, ঠিক আছে। তো ডান, আমার সিটটা বুক হয়ে গেছে। এখন হচ্ছে যে কি 2400 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে ফেলছে, আমার অ্যাকাউন্টে আছে 600 টাকা। এখন যদি আমি আবার অ্যাভেলেবল সিটে গিয়ে দেখি 14 নম্বর সিটটা আর দেখাবে না, একটা সিট কমে গেছে। আর আপনারা যদি দেখেন 13 পর 14 নয় ডিরেক্ট 15 আসছে, ঠিক আছে। এখন আমি মেন মেনুতে যাই, মেন মেনুতে আমি কিছু মিল কিনি, যেমন হচ্ছে যে আচ্ছা এই তো ফিশ মিলটা অ্যাড হয়ে গেছে, এটা কিন্তু ফার্স্টে ছিল না। আমি ফিশ মিলটা কিনলাম, আমার অ্যাকাউন্ট থেকে 120 টাকা কেটে ফেলছে। আমি আবারও গেলাম,
আমি এখানে গিয়ে কিনলাম একটা রাইস উইথ এগ কারি নিলাম, আমার এখান থেকে 50 টাকা কেটে গেছে। আমি আবারও যদি এখানে যাই, গিয়ে হচ্ছে কি করতেছি, আমি যদি একটা চিকেন কারি কিনি, শেষ। আমার এখান থেকে 80 মোটামুটি, মানে আমার এখান থেকে মোটামুটি সাকসেসফুলি এটা হচ্ছে ট্রানজেকশনটা, ঠিক আছে। এখন আমি যদি চেক ব্যালেন্স, যদি এখানে ব্যালেন্সও দেখাচ্ছে, আমি আবার চাইলে চেক ব্যালেন্সও করতে পারি যে 350 টাকা আছে, ঠিক আছে। এবার হচ্ছে যে আমি অ্যানাউন্সমেন্টে যাই, আমি একটা অ্যানাউন্সমেন্ট সেট করছিলাম অ্যাডমিন ইয়া থেকে। তো এই তো অ্যানাউন্সমেন্টে দেখা যাচ্ছে টুডে উইল সার্ভ ফিশ মিট, ঠিক আছে। ফিশ মিটটা সার্ভ করা হয়েছে আসলে। তো মোটামুটি সব কিছু চেক করা হয়েছে, এখন জাস্ট ক্যাশ আউট। ক্যাশ আউট আসলে বললাম কমপ্লেক্স কিছু ইউজ করি না, যে কেউ যেমনি চাই ক্যাশ আউট করতে পারে। আমি যাচ্ছি যে 100 টাকা আমি ক্যাশ আউট করে বলবো। আমি পাসওয়ার্ডটা যদি দিতে চাই, আমার পাসওয়ার্ডটা দিতে হবে। আমি একটু ভুল পাসওয়ার্ডটা দিয়ে দেখি একটু, যে এটা কি আসলে সিকিউর কিনা, কাজ করে কিনা। দেখেন কাজ করছে। ফর সিকিউরিটি প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড। আচ্ছা, ইনকারেক্ট পাসওয়ার্ড, ট্রানজাকশন ক্যান্সেল, ঠিক আছে। তো পাসওয়ার্ড ভুল দিলে আসলে পসিবল না, ঠিক আছে। তো আবারও যাচ্ছে, আমি চাচ্ছি হচ্ছে যে 100 টাকা ক্যাশ আউট করতে, আর হচ্ছে যে ভ্যালিড পাসওয়ার্ডটা দিচ্ছি। তো ক্যাশ আউট হয়ে গেছে, ঠিক আছে। এন্টার অ্যামাউন্ট ক্যাশ আউট হয়ে গেছে, এখন আমার অ্যাকাউন্টে 250 টাকা আছে। তো এটাই সোফার, এটাই ছিল হচ্ছে আমার প্রজেক্ট। সো আই গেস এতটুকুই এনাফ বোঝানোর জন্য। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে কোনো ফিচার রিলেটেড, আমাকে বললে ভালো হয়। হ্যালো, কারো কি কোনো কোশ্চেন আছে আমার কোনো ফিচার রিলেটেড? মানে নতুন কোনো কিছু অ্যাড না করা যায় কিনা এরকম? না না না, মানে আমি যে এতক্ষণ গুলো যে ফিচারটা দেখাইছে আমার প্রজেক্টের, প্রজেক্ট রিলেটেড আর কি। তো বলতেছে এখানে কি কোনো আর কোনো কিছু জানার আছে, বা কোনো কিছু কি, মানে কোনো কিছু জানার আছে কিনা কোনো ফিচার রিলেটেড, মানে মানে প্রথম ইয়েতে বুঝোস না এরকম কিছু। হ্যাঁ, বুঝছি। আচ্ছা এটা তো তাহলে, বড় মাশাআল্লাহ সেরা। তাহলে আমি আমার ইয়েটা, আমার প্রেজেন্টেশনটা এখানে স্টপ করলাম।